এই তো পেয়ে গেছি, এরা সবাই হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ও হিরের টুকরো মেয়ে। এই যে রয়েছে এখানকার বিখ্যাত আমব্রেলা মার্কেট। এই যে এই সমস্ত দোকানগুলোতে একদম কম দামে ভালো ভালো ছাতা পাওয়া যায়। চাঁদনির থেকে কম দামে এখানে দেখুন এই যে আর্টিফিশিয়াল সব অ্যাকোরিয়াম সেট আপ, বিভিন্ন টাইপের ফুল, স্টোন, আর্টিফিশিয়াল ট্রি, সব কিছু কিন্তু এখানে একদম কম দামে পাওয়া যাবে। কোনো শোরুমে যাওয়ার দরকার নেই। দেখুন ফুটের দোকানে কিন্তু অ্যাপেলের রিস্টওয়াচ একদম স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর ক্রক্স চপ্পল বিক্রি হচ্ছে এখানে ফুটের দোকানে। তো শুভ এক জোড়া নেওয়ার চিন্তা ভাবনা করছে, দেখা যাক। আরে দরদাম করে নাও না, হয়ে যাবে। হালকা তো এগুলো 150 গ্রাম ওজন না। বন্ধুরা সময় হচ্ছে এখন রাত 8:35 আর এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি হংকং মার্কেটে। নেপালি প্রোডাক্ট এবং চায়না প্রোডাক্টের জন্য বিখ্যাত এই হংকং মার্কেট। তো চলুন ঘুরে ঘুরে হংকং মার্কেটটা দেখব। এবং আজকে আমি একটা ছাতা কিনবো, যেহেতু বর্ষা চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু চায়না প্রোডাক্ট এবং যে নেপালি প্রোডাক্ট খুব সুন্দর এবং মোটামুটি বাজেটের মধ্যে পাওয়া যায়। তো চলুন পুরো হংকং মার্কেটটা ঘুরে ঘুরে দেখা যাক। এখানে কিন্তু এখনও দেখুন এই যে টানা রিক্সা না, প্যাডেল করা বডি রিক্সা বলে, এই বডি রিক্সা কিন্তু এখনও এখানে পাওয়া যায়। আর আমাদের শুভ আর শিল্পা আগে আগে রয়েছে, ওরাও কিছু জিনিসপত্র কিনবে। তো অনেকটা বড় মার্কেট। আর এই হংকং মার্কেটটা হচ্ছে 2-3টে মার্কেটে বিভক্ত। তো চলুন একে একে সব মার্কেট আস্তে আস্তে ঘুরবো। এখন সারা রাতটা আমাদের সময় কোনো ব্যাপার না। তো চলুন কী কী প্রোডাক্ট কেনা যায়, কেমন বাজেটে আসে দেখা যাক। অনেকটা বড় মার্কেট। আর এই যে এখান থেকে দেখুন ফুটপাতে বেশ কিছু দোকান রয়েছে, সমস্ত ধরনের ইকুইপমেন্টস কিন্তু এখানে পাওয়া যায়। ক্যামেরা সেট আপের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো, এগুলো কিন্তু বিশেষ করে যেহেতু এখানে পর্যটকরা আসেন, তারপরে হচ্ছে আপনার মোটো ব্লগাররা আসেন, তার জন্য সেই সমস্ত ইকুইপমেন্টস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই মার্কেটের, সেটা হচ্ছে যে শীত বস্ত্র, মানে জ্যাকেট ফ্যাকেটগুলো খুব চিপ রেটে পাওয়া যায়। তো চলুন শুভ শিল্পা একটা দোকানে ঢুকছে। আর এই হচ্ছে পুরো মার্কেটের দৃশ্য দেখুন। মোট কথা হচ্ছে এখানে অল্প দামে আন্তর্জাতিক স্টাইল করা যে সমস্ত পোশাক পরিচ্ছদ সেগুলো পাবেন, কসমেটিক্স প্রোডাক্ট পাবেন, ইলেকট্রনিক গ্যাজেট পাবেন, ব্ল্যাঙ্কেট, টুপি, মানি পার্স, বিছনা চাদর, বালিশের কভার, রিস্ট ওয়াচ, জ্যাকেট, সানগ্লাস, জুতা চপ্পল, এরকম আরও বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন খুবই সস্তায়। তবে আগে যেরকম বললাম আপনাকে দর কষাকষি করে নিতে হবে। আপনি যদি বার্গেনিং না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ঠকে বাড়ি ফিরবেন। দেখুন এই মার্কেটের বেশিরভাগ পণ্য হলো মেড ইন চায়না এবং নেপাল। এই সমস্ত প্রোডাক্ট কেনার আগে গুণগত মান এবং দাম সম্পর্কে অবগত না থাকলে আপনাকে কিন্তু ঠকে বাড়ি ফিরতে হবে। মোটামুটি এখন রাত প্রায় 9টা বাজতে গেল। তো এখন দেখুন মনে হচ্ছে যেন জাস্ট এখন সন্ধ্যা হলো। আর এখন কিন্তু ভিড় উপচে পড়ছে। দেখুন দেখুন এইখানে এই যে দোকানটায় দেখুন পূজা সামগ্রিক যে জিনিসপত্র, কাঁসা পিতলের বিভিন্ন টাইপের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন টোটালি বাদিকের এই লাইন বরাবর ধরে কিন্তু এই যে ম্যাক্সিমাম জুতোর দোকান, বিভিন্ন আইটেমের জুতো কিন্তু এখানে রয়েছে। রাইডিং শু থেকে শুরু করে স্কেটিং শু, সমস্ত কিছু শু কিন্তু এখানে পাওয়া যাবে। মোটামুটি অন্যান্য জায়গার থেকে হাফ দামে পাবেন এখানে দেখুন। কিন্তু অবশ্যই আপনাকে দরদাম কষাকষি করে নিতে হবে। কোনো শোরুমে যাওয়ার দরকার নেই। দেখুন ফুটের দোকানে কিন্তু অ্যাপেলের রিস্টওয়াচ একদম স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। শুধু এখানকার এই গলিটার ভিড়টা দেখুন, জাস্ট ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে এই মার্কেটে কত পরিমাণে লোক আসে। আর সব কিন্তু বাইরের লোক, বেশিরভাগই হচ্ছে ট্যুরিস্ট, স্থানীয় লোক খুব কম আছে। আর এই মার্কেটে হচ্ছে ফুটের দোকানের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডেড বড় বড় শোরুমও কিন্তু রয়েছে। বড় বড় বহুতল শোরুমও কিন্তু রয়েছে, গার্মেন্টস শোরুম, অন্যান্য প্রোডাক্টসের শোরুম, ইলেকট্রনিক গ্যাজেটের শোরুম। তো সেই শোরুম থেকেও আপনি সংগ্রহ করতে পারেন উইথ বিল, উইথ ক্যাশ মেমো। ফুটের দোকানে কিনলে কিন্তু আপনি কোনো ক্যাশ মেমো বিল পাবেন না। প্রোডাক্টটা আপনাকে ভালো করে চিনে দরদাম কষে তারপরে কিন্তু আপনাকে নিতে হবে। তো চলুন এইদিকে একটু শান্তি, নিরিবিলি, ফাঁকা রয়েছে, তো এইদিকে আগে যাওয়া যাক। এই দেখুন বাঁদিকে সব কিন্তু সুন্দর সুন্দর টি শার্টের দোকান। এদিকে একটু শান্তি পেলাম। এই তো পেয়ে গেছি, এরা সবাই হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ও হিরের টুকরো মেয়ে। যদি শপিং করতে করতে হাঁপিয়ে ওঠেন এবং পিপাসার্থ হয়ে যান তাহলে কিন্তু এখানে এই যে জুস খেয়ে নিতে পারেন। বিভিন্ন টাইপের খাবারের দোকান রয়েছে, জুসের দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে। আচ্ছা এইখানটাতে দেখুন, এই দোকানটাই হচ্ছে এই কাঠের তৈরি বিভিন্ন টাইপের জিনিসপত্র, যে দেওয়ালে লাগানোর যে সমস্ত জিনিসপত্র, অ্যাশট্রে রয়েছে, এই যে চাবি রিং রয়েছে, তারপরে হ্যাঙ্গার রয়েছে, বিভিন্ন টাইপের কাঠের তৈরি সামগ্রী কিন্তু এই দোকানটাতে বিক্রি হচ্ছে। এই হলো এখানকার মূল আকর্ষণ, জ্যাকেট, উইন্ডশিটার, বিভিন্ন টাইপের ফ্যান্সি জ্যাকেট কিন্তু এখানে পাওয়া যায়।
এই দোকানটাতে পাওয়া যায় এই যে দেখুন লর্ড গৌতম বুদ্ধর স্ট্যাচু, লর্ড গৌতম বুদ্ধর যে মূর্তি, সেই সমস্ত উপকরণ কিন্তু এখানে পাচ্ছেন। এই যে রয়েছে এখানকার বিখ্যাত আমব্রেলা মার্কেট, এই যে এই সমস্ত দোকানগুলোতে একদম কম দামে ভালো ভালো ছাতা পাওয়া যাবে। তো এই মার্কেটটা হচ্ছে ছাতা, তারপরে এই খেলনা সামগ্রিক, এই সমস্ত দ্রব্যের মার্কেট এই সাইডটা। তো শিলপাড়ার 2টো ছাতা নেবে আর আমার হচ্ছে একটা ছাতা, মোট 3টে ছাতা এখানে নেওয়া হবে। আর আমি আগে একটু ঘুরে ঘুরে দেখি। বোতলটা নাকি ছাতা? ও বাহ, আমরা মোট 3টে ছাতা নেবো এই দোকান থেকে। আর দেখুন কত ধরনের ছাতা কিন্তু এখানে রয়েছে, সুন্দর সুন্দর বোতলের মধ্যে ছাতা, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের ছাতা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মোটামুটি 300-350 মধ্যে ভালো ভালো ছাতা চলে আসবে এখানে। চাঁদনির থেকে কম দামে এখানে দেখুন এই যে আর্টিফিশিয়াল সব অ্যাকোরিয়াম সেট আপ, বিভিন্ন টাইপের ফুল, স্টোন, আর্টিফিশিয়াল ট্রি, সব কিছু কিন্তু এখানে একদম কম দামে পাওয়া যাবে। এখন আমরা যে সাইডটাতে রয়েছি এইদিকে দেখুন এই যে রুম ডেকোরেশনের সমস্ত ইকুইপমেন্টস পাওয়া যাচ্ছে। আর এর এই সামনে রয়েছে কসমেটিক্সের সমস্ত প্রোডাক্টস, দেখুন মেয়েদের যে বিউটিশিয়ান যে সমস্ত প্রোডাক্ট সেইগুলো। তো চলুন এখন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব, মানে রুমের দিকে যাব। অনেকটাই রাত বাড়ছে, আবার সকালে রাইডিং রয়েছে। তো এই হংকং মার্কেটে আসতে হবে আপনাকে শিলিগুড়ি একদম সেন্টার পয়েন্ট হিল কার্টার রোডে এসে আপনি এমনিতেই রাত্রেবেলা আসলে দেখতে পারবেন জাঁকজমক লাইটিং দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে হংকং মার্কেট। পাশে রয়েছে বিধান মার্কেট, আরও অনেক মার্কেট রয়েছে, সঠিক আমার জানা নেই। তো সেন্টার পয়েন্টে যে হংকং মার্কেটটা রয়েছে সেটায় আসলে আপনি সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন। তো আমরা এখন রওনা করব রুমের উদ্দেশ্যে। তো শুভরা একটা জ্যাকেট নেবে, উইন্ডশিটার টাইপের, মানে শীতের পোশাক নেবে। কী জ্যাকেট নেবে সেটা ওরাই জানে। তো চলুন এখন ওরা জ্যাকেট নেবে আর আমরা এখান থেকে রওনা করবো বাড়ির উদ্দেশ্যে, মানে রুমের উদ্দেশ্যে। তো আপনারা শিলিগুড়ি ট্যুরে আসলে অবশ্যই এই হংকং মার্কেটটা ঘুরে যাবেন, শপিং করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকুন, ধন্যবাদ।